আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে খুবই সহজ এবং মজাদার আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম, সাবুদানার মিষ্টি। একদম ছানার মিষ্টির মতো না হলেও অনেকটা কাছাকাছি। ছানার মিষ্টির স্বাদ সাবুদানার মিষ্টিতে পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক, কারণ দুটো ডিফারেন্ট, এরপরেও সুস্বাদু। তাহলে চলুন ফুল রেসিপিটিতে চলে যাই। এখানে আমি 1 কাপ সাবুদানা ভালো করে ধুয়ে পরিষ্কার করে 30 মিনিট ভিজিয়ে রাখবো। একদম সফট হয়ে গেছে। এখন আমি একটি চালনিতে এগুলো ছেঁকে নেব। ছেঁকে ভালো করে পানি ঝরিয়ে একদম ঝরঝরে করে ফেলব। এদিকে আমি চিনি শিরা তৈরি করার জন্য নিয়ে নিলাম 1 কাপ চিনি ও 2.5 কাপ পানি। দিয়ে দিলাম 2টো এলাচ। এদিকে সাবুদানাগুলো ব্লেন্ড হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ ঘি। এখন এটাকে খুব ভালো করে মথে নেব। এই মিষ্টিটা ছানার মিষ্টির মতো সফট, কিন্তু ছানার মিষ্টির স্বাদ পাওয়া যায় না। ছানা তো ছানাই। এখন দিয়ে দিলাম বাইন্ডিং এর জন্য 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না দিলে চিনির শিরাতে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো ছেড়ে দিতে পারে, এর জন্য বাইন্ডিং এর জন্য আমি 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। হাতে একটু ঘি মেখে সুন্দর করে মিষ্টির আকারে তৈরি করে নিয়েছি। আমার সবগুলো মিষ্টি হয়ে গেছে। এখন চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সাবুদানার মিষ্টিগুলোর আরেকটা বৈশিষ্ট্য হলো গরম গরম খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুবই শক্ত হয়ে যায়। এটাকে আমি ঢেকে মিডিয়াম আঁচে 15 মিনিট জাল করব। এখন ঢেকে আরো কিছুক্ষণ জাল করব। মিষ্টিগুলো অনেকটাই বড় বড় হয়েছে এবং খুবই সফট হয়েছে। এখন জালটা বন্ধ করে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। শিরা এটা শোষণ করতে খুব একটা বেশি সময় লাগে না। 30 মিনিট পর আমি মিষ্টিগুলোকে সার্ভ করে নিচ্ছি। সবগুলো মিষ্টি খুবই তুলতুলে এবং সফট হয়েছে। এটা অবশ্যই মনে রাখতে হবে, সাবুদানার মিষ্টি তৈরি করলে একদম গরম গরম খেয়ে ফেলতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যায়। দেখতে কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। একদম তুলতুলে সফট একটা মিষ্টি হয়েছে, খুবই সফট, দেখতে পাচ্ছেন এত সফট হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।